হ্যালো ফ্রেন্ডস, আমি সুস্মিতা। আমার চ্যানেলে জানাই সবাইকে ওয়েলকাম। চলো, আজ হচ্ছে প্রথম সোমবার, শ্রাবণ মাসের প্রথম সোমবার। তো আমি সকালবেলায় উঠে স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে। চলো, আগে আমি বাকি ঠাকুরগুলো পুজো করে নিয়েছি, তারপর আমি মহাদেবের পুজো করব। চলো, আমি সব কিছু রেডি করে নিয়ে চলে এসেছি। কী কী লাগবে, যা লাগে আজকে মানে প্রথম সোমবার। তো ধূপ, তারপর মোমবাতি, বেলপাতা, ধুতরা ফুল, আকন্দ ফুল, ধুতরা ফল, তারপর আকন্দ ফুলের মালা, নীলকণ্ঠ ফুল সব কিছু নিয়ে চলে এসেছি। দেখো, প্রথমে আমি মোমবাতিটা জ্বালিয়ে দিয়েছি, এবার ধূপটাকে জ্বালিয়ে দিয়ে ঠাকুরকে একটু দেখিয়ে তারপর ধূপটা আমি ধূপদানিতে রেখে দেবো। এবার চলো, এবার ঘিটাকে আমি প্রথমে আগুনে একটু তাতিয়ে নেবো, মানে ঘিটা তো বসে গেছে, নাহলে ঘিটা তোমার গলবে না, বার করতেও প্রবলেম হবে। চলো, ঘিটাকে গলিয়ে আমি এবার বাবা ভোলানাথকে মাখিয়ে তারপর আমি পুজোটা করে নেবো। প্রথমে আমি বাড়ির পুজো করে তারপর আমাদের আজকে মানে আমাদের যে শিব মন্দির নারেশ্বর, বাবা নারেশ্বর আজকে হোম সস্তান আছে, ওখানে পুজো দিতে যাবো। কারণ আজকে আমাদের প্রথম সোমবার, ওখানে পুজো আছে, ওখানে পুজো দিয়ে আসতে হবে। তো মা যেহেতু বাড়িতে নেই, মা এসেছিলো, বাবার কাজের সূত্রে বাবা একটু বাইরেই থাকে। তো মা এসেছিলো, মা বললো তুই পুজো দিয়ে দিবি। মা ঠিক আছে, তুমি থাকবে না? মা বললো না, আমি আর থাকবো না। তো চলো, আমার গলার ভয়েসটা একটু অন্যরকম শোনাচ্ছে, তো ওটা যেহেতু একটু ঠান্ডা লেগেছে। দেখো, মধুটা আমি নিয়ে নিয়েছি। প্রথমে মধুটা না খুলতে পারিনি, এবার কী বলতো, বুঝতে পারিনি যে মধুটা একটু খোলাটা চাপ হয়ে যাবে, আবার নিচে যেয়ে খুলে নিয়ে এসে তারপর আবার মাখাতে পারলাম বাবা ভোলানাথকে। চলো, মধুটা মাখিয়ে দিয়ে তারপর তোমার যা লাগে, 108টা মোটা দানার চিনি নিয়েছি, 108টা সোনামুগ, 108টা জব, 108টা ধান, 108টা তোমার আলো চাল, 108টা হচ্ছে ছোলার ডাল, 108টা হচ্ছে মুসুর ডাল নিয়ে অভিষেক করিয়ে নিয়ে তারপর আমি মানে দুধ, গঙ্গা জল সব কিছু ঢেলে দেবো। চলো, আগে বাবা ভোলানাথের প্রসাদটা আমি রেডি করলাম। আমি একটা কলা নিয়েছি আর তোমার খেজুর আর মন্ডা দিয়েছি। দেখো, প্রথমে দুধটা ঢেলে নিলাম। এবার কী বলতো, ছোটো থেকে আমি দেখতাম আমার মাকে এইভাবে পুজো করতে। আমি অনেক ছোটো থেকে আমার মায়ের সাথে পুজো করতাম। এবার মা যেহেতু নেই, এখন আর অসুবিধা নেই, সবটা নিজে হাতে করতে পারি। দেখো, সবসময় এইভাবেই মানে বাবা ভোলানাথকে তোমরা ফুল অর্পণ করবে। চলো, আজকে যেহেতু প্রথম সোমবার, কে কে সবুজ চুড়ি পরেছে বলো? এবছর দেখছি সবুজ চুড়িটা ট্রেন্ডিং, আমি দেখছি, কিন্তু আমি এটা নিয়ে আমার 3 বছর হচ্ছে সবুজ চুড়ি পরা। আমাদের এখানে সবাই পরে, মানে আমি 3 বছর হচ্ছে এটা আমার সবুজ চুড়ি পরা। তো এটা 3 বছরে পড়েছে, আমাদের পাড়ায় সবাই পরে, কাকিমা, জেঠিমা, আমার জেঠুর মেয়ে সবাই। তো আমার সত্যি কথা বলতে কি, কাচের চুড়ি পরতে আমার খুব ভালো লাগে। আমার নিজেরও অনেক কাচের চুড়ি আছে, মেলায় গেলে বেশি কাচের চুড়ি কিনি। দেখো, বাড়ির পুজো আমি ভোলা মহেশ্বরকে আমি পুজো দিয়ে এবার আমাদের নার্সের তলায় পুজো দিতে যাবো রেডি হয়ে। চলো, এবার কী বলো তো, এত জল তেষ্টা পেয়েছে সকাল থেকে, যেহেতু এক ফোঁটা জলও পর্যন্ত খাওয়া হয়নি গো। তো সকালবেলা উঠে আমি এমনি 1 গ্লাস জল খাই ঘুম থেকে ওঠে। এত গরম করছে, কিছু আর পরতে ইচ্ছে করছে না। এই চুড়িদারটা আলমারি থেকে বার করে পরে রেডি হয়ে আমি আমাদের নারেশ্বরের ওখানে পুজো দিতে যাবো। দেখো, এত গরম করছে, ভালোও লাগছিল না, কিন্তু কী করবো, পুজো দিয়ে এসে আবার রান্না আছে। দেখো, এটা হচ্ছে আমাদের মন্দিরটা, ওটা হচ্ছে বাবা নারেশ্বর। আর এখানে মানে হোম সত্যনারায়ণের ফল চলছে, ঢাক বাজাচ্ছে। তখন হয়তো অনেকে পুজো দিয়ে চলে গেছে, আর আমি গিয়েছিলাম 11টাতে। এত রোদ, খালি পায়ে চলা যাচ্ছিল না, এত কষ্ট হচ্ছিল। কি করব, ঠাকুরের কাছে গেছি, একটু তো কষ্ট করতে হবে। তারপর আমরা বইখানে চলে গেছি প্রসাদ নিতে। তো বাড়ি এসে মা প্রসাদ দিয়েছে সবাই মিলে।